চলে এসছি আমরা পরের প্রশ্ন। বলছে হরিপুর মৌজার উপর যে বিশাল টাওয়ারটি আছে দাঁড়িয়ে আছে তার উচ্চতা 8 সেমি। এর পাদদেশ থেকে কিছু দূরে সমতলের উপর কোনো একটা বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং চূড়া থেকে 1 সেমি নিচে কোনো বিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। প্রমাণ করো যে 9x² = 4h²। প্রথমত একটা ছবিটা হয়ে যাক। হরিপুর মৌজার উপর যে বিশাল টাওয়ারটি দাঁড়িয়ে আছে তার উচ্চতা 8 সেমি। তাহলে একটা বিশাল টাওয়ার আছে 8 সেমি। বিশাল আমার কি সঙ্গে বিশালের সঙ্গে, তো যাই হোক টাওয়ারটা বিশাল। আমি যদি ছবি করি তাহলে এইখান থেকে মনে করে ছবিটা করছি। টাওয়ারের কাছে এখানে ছবিটা করা যাক। টাওয়ারের উচ্চতা বিশাল, এইটা সাপোজ টাওয়ার উচ্চতা, আর এটা অনুভূমিক একটা রেখা টেনে দিই, এটা অনুভূমিক রেখা। ভেরি গুড। এবারে কি বলেছে, মৌজার উপর বিশাল টাওয়ারটা দাঁড়িয়ে আছে তার উচ্চতা 8 সেমি। এর উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। এরপর বলেছে এর পাদদেশ থেকে কিছু দূরে সমতলের উপর কোনো বিন্দু থেকে, মনে করে এই বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে এখান থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ, এইখান থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এরপর বলছে এবং চূড়া থেকে 1 সেমি নিচে বিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। চূড়া থেকে 1 সেমি নিচে, এইখান থেকে মনে করো এতটা নিচে, এটা হলো 1 সেন্টিমিটার। এইখান থেকে এই ডিস্টেন্সটা নিচে যে উন্নতিকোণটা, তার মানে কিছুটা যদি নিচে নেমে এসো তার উন্নতিকোণ সাপোজ এইটা হচ্ছে 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি। প্রমাণ করো 9x² = 2h²। তাহলে প্রমাণ করতে বলেছে 9x² = 4h²। আচ্ছা, প্রথমত একটু বিষয়টার নামকরণটা হয়ে যাক। মনে করি টাওয়ারটির উচ্চতা AB, দূরের বিন্দু C এবং নিচে যে বিন্দুটা অবস্থিত সেটার নাম দিলাম D। তাহলে একটু ভাষাটা হয়ে যাক। ধরা যাক টাওয়ারের উচ্চতা AB সমান H সেমি, দূরের বিন্দুর অবস্থান C, দূরের বিন্দুর অবস্থান C, এ বিন্দু থেকে x মিটার, x সেমি দূরে অবস্থিত D। তোমরা নিজের ভাষা যেটা করবে, আমি আমার মতো লিখছি, তুমি তোমার মতো ভাষা লিখবে, এটা তো কোনো ফ্যাক্টর নয়। D। কোণ ACB 60 ডিগ্রি, কোণ DCB 30 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে 9x² = 4h²। মূল বিষয়টা আছে, যদি কোনো ভুলছি লিখতে ওটা তোমরা করে নেবে রেডি। প্রথমত এই ধরনের প্রশ্নে নিয়মই হচ্ছে যে এটা দেখার দরকার নেই তোমার বিশেষ করে যে কি বার করতে বলেছে, এটা নিয়ে খুব বেশি তুমি ভাবতে থাকো না যে এটা কি করে আমি প্রমাণ করবো, এটা না, এটা কোনো সমস্যা নয়, এভাবে তুমি করতে পারবে না এরকম। তুমি যেমন তুমি দেখছো সেইভাবে অঙ্ক এগিয়ে যাও, অটোমেটিক শেষে দেখবে তুমি এটা পৌঁছে যাচ্ছ। এটাই অঙ্কগুলোর নিয়মই এটা আর কি। তো যাই হোক, শুরু করি। আমরা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ একটা আছে ছোট, একটা আছে বড়। আমি ছোটটা দিয়ে শুরু করি, আনলে বড়টা দিয়ে শুরু করি। বড়টা দিয়ে শুরু করি, ত্রিভুজ ABC টস করে নাও। প্রথমে সমকোণী ত্রিভুজ ABC থেকে, সমকোণী ত্রিভুজ ABC থেকে লম্ববায় ভূমি AB/BC, লম্ববায় ভূমি AB/BC 10 হয়ে গেল তোমার 60, 10 60। মান এবির জানো তুমি H, এবির জায়গায় H বসাও, BC তো জানো না, আর 10 এটা হয়ে গেল তোমার √3। ভালো জিনিস, √3। আচ্ছা, এখান থেকে তুমি একটা BC মান করো না কেন, দেখো নাও ছোট ত্রিভুজেরও ভূমি আর বড় ত্রিভুজেরও ভূমি সেম, তাহলে এখান থেকে BC বার করে নিচ্ছি। BC √3
ইজ ইকাল টু এইচ, এত বেশি ইজ ইকাল টু এইচ বাই √3 সেমি। যা বেরোলো বেরোলো, ভালো জিনিস, এইচ বাই √3 সেমি। বাস এতটা হলো। এটা এখন আপাতত ছেড়ে দাও, চলে এসো ছোট ত্রিভুজে, ত্রিভুজ ইহা ইহা ইহা। এবার সমগ্র ত্রিভুজ ডিবিসি, ডিবিসি থেকে লম্ব বাই ভূমি ডিবি বাই বিসি, ডিবি বাই বিসি হলো tan θ। এবারে ডিবির মান বসাবো। ডিবি কত হবে? ডিবি কত হবে? পুরোটা যদি এইচ হয় আর এইখান থেকে যদি এটা এক্স হয়, তাহলে এটা কত হবে? এইচ মাইনাস এক্স, তাই না? এইচ মাইনাস এক্স। তাহলে আমরা ডিবির মান বসাবো। যেহেতু বিডি সমান, বিডি যদি বার করতে চাই তাহলে এবি থেকে এডি বাদ দিব, এবি মাইনাস এডি, তার মানে এইচ মাইনাস এক্স, ঠিক আছে না? তাহলে এতএব ডিবি, বিডি 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 বসছে, বিডির জায়গায় তুমি বসাবে এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স আর বাই বিসি, পিসিও বলতে পারো tan 31 বাই √3। দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কারভাবে। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন আসছে, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করা যাক। তাহলে এখানে আমরা একটু জায়গা নিয়ে নিচ্ছি, একটু জায়গা নিয়ে নিই এখানে। ক্রস বিসি একে বিসি সমান ইহা একে ইহা √3 ইন্টু এইচ মাইনাস এক্স, বিসি একে বিসি √3 ইন্টু এইচ মাইনাস এক্স, ঠিক লিখেছি। বাস বিসির মান বেরিয়ে গেল, যা বেরোলো এত সেমি। এখানেও বিসির মান পেয়েছে, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা এখন বিসি পেয়েছে 2 নম্বর ইকুয়েশন। বুঝতে পারছো? এলএচএস যদি মিলে যায় আর সমান, এতএব 1 আর 2 তুলনা করিয়া পাই, এতএব 1 ও 2 নং তুলনা করিয়া পাই এইচ বাই √3, এটা সমান এটা √3 ইন্টু এইচ মাইনাস এক্স। এত ক্রস করছি, তাহলে আগেই ক্রসটা করছি, √3 গোটা 3 ইন্টু এইচ মাইনাস এক্স, আর এদিকে শুধু এইচ, দেখে নাও √3 গোটা 3 আর এইচ মাইনাস এক্স, আর এদিকে এইচ একে এইচ। এত ব্র্যাকেট তোলো, 3h মাইনাস 3x সমান এইচ। এত 3h এটা দিকে চলে গেল, মাইনাস এইচ ওটা দিকে চলে গেল এটা। এত 2h ইজ ইকুয়াল টু 3x, 2h ইজ ইকুয়াল টু 3x। আচ্ছা, এইবারে মনে করে আমার কোনো কারণে মাথায় চং চেপে গেল, ঠিক আছে, পাগলের মতো হয়ে গেলে, এবার আমাকে প্রমাণ করতে হবে এটা। আমি মনে করো আমাকে পাগলের মতো হয়ে গেলাম, আমি কি করলাম, উভয় দিকে স্কোয়ার করে দিলাম। কেন করলাম? কারণ এখানে বলেইছে পাগল হতে, তাহলে এক্স স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে আমি যদি উভয় দিকে বর্গ করে পারি, স্কোয়ারিং বোথ সাইড, উভয় দিকে বর্গ করে দিলে ইহারও স্কোয়ার হবে, ইহারও স্কোয়ার হবে। তার মানে এটা হলো 2 দুগুণে 4 এইচ স্কোয়ার, আর এটা 3 থেকে 9 এক্স স্কোয়ার। দেখিন এবারে মিলিয়ে 9x স্কোয়ার 4a স্কোয়ার। বেশ, আর যদি আরো পাগল হয়ে যায় তাহলে ঘুরিয়ে দাও, তাহলে হয়ে গেল প্রমাণিত। কেমন লাগলো অঙ্কটা? একদম জল না? চলে আসে পরের প্রশ্ন।